আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমরা গতকাল দেখলাম যে জামাত ইসলাম তার নিবন্ধন ফিরে পেয়েছে এবং এর আগে আওয়ামী লীগের যে সংগঠন আছে তাদের যে নিবন্ধন ছিল সেই নিবন্ধন স্থগিত করে রাখা হয়েছে। এখন আওয়ামী লীগ স্থগিত, জামাত ওপেন। এখন আওয়ামী লীগের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছিল এবং জামাতে ইসলাম ছিল স্বাধীনতা বিরোধী। ৩০ লক্ষ শহীদ, ২ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমাদের মহান স্বাধীনতা। এখন বাংলাদেশের রাজনীতিতে জামাত এর আগে 4 বার নিষিদ্ধ হয় সর্বমোট, এবং সর্বশেষ আওয়ামী লীগ সরকার সন্ত্রাস দমন আইনে জামাতকে নিষিদ্ধ করে 2024। এখন এর আগে জিয়াউর রহমান জামাত ইসলামকে রাজনীতিতে ফিরিয়ে আনে। 2013 সালে জামাতের নিবন্ধন বাতিল করেছিল নির্বাচন কমিশন। এখন প্রশ্ন, যাদের নেতৃত্বে দেশ স্বাধীন হলো তারা এখন নিষিদ্ধ হয়ে গেলেন, আর যারা বিরোধিতা করলেন তারা এখন মুক্ত হয়ে গেলেন। এখন এটার মূলে কি? এটা কি প্রাসাদ ষড়যন্ত্র, নাকি আওয়ামী লীগের পাপের প্রায়শ্চিত্ত করছে তারা? মানে পাপ বাপকেও ছাড়ছে না এটার জন্য। এখন যদি পাপের হিসাব করেন, আওয়ামী লীগ নিঃসন্দেহে তারা ফেরেশতা না। বিগত 15 বছরের উন্নয়নের পাশাপাশি তারা অনেক পাপও করেছে। জামাতের বড় পাপ হচ্ছে 71-এ দেশের স্বাধীনতার বিরোধিতা করা। এখন দুজন যদি পাপ করে, নিয়ম হলো দুজনকেই শাস্তি দিবেন, নতুবা দুজনকে ক্ষমা করবেন, দুইটা থেকে একটা। এখন একজনকে ক্ষমা করলেন, একজনকে শাস্তি দিলেন, তাহলে তো এখানে বৈষম্য হয়ে গেল। এখন দুঃখের বিষয় হচ্ছে নিজ কৃতকর্মের জন্য কোনো দলই, আওয়ামী লীগ জামাত কোনো দলই এখনো পর্যন্ত নিজের ভুল স্বীকার করেনি, ক্ষমাও চায়। এখন আওয়ামী লীগের বিরুদ্ধে 1400 হত্যার দায়, জুলাই বিপ্লব বলা হচ্ছে, 2024-এ 1400 লোক হত্যা করেছে আওয়ামী লীগ। এখন জামাতের বিরুদ্ধে 30 লাখ হত্যার অভিযোগ। এখন কোন অপরাধ বড়, 30 লাখ নাকি 1400? তবে হত্যাই, একজনকে হত্যা করলে সেটাও অপরাধ। এখন মানবতা বিরোধী অপরাধের কারণে ইতিমধ্যে জামাতের কাউকে কাউকে ফাঁসিতে ঝুলানো হয়েছে, আবার আওয়ামী লীগের কেউ কেউ এখন ফাঁসির ঝুলিতে যাওয়ার ঝুঁকিতে আছে। আমার মতে নিষিদ্ধ কোনো সমাধান নয়, রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করা ঠিক নয়। মানে মাথা ব্যথা হলে আপনি মাথা কেটে ফেলবেন, এটা তো সমাধান না। রাজনীতিতে কিন্তু কেউই ফেরেশতা নয়। আপনি বিএনপি এখন দাপট সাথে রাজনীতি করছে, বিএনপির আমলনামা দেখেন, তারাও কি কম পাপী? ভুল ভ্রান্তি সবার কম বেশি থাকে। এখন মানুষ যদি কাউকে গ্রহণ করে, আপনি ক্ষমতার দাপে প্রজ্ঞাপন দিয়ে মানুষের সমর্থনকে স্তব্ধ করে দেবেন, এটা কোন ধরনের গণতন্ত্র? সেই হিসাবে জামাতকে নিষিদ্ধ ভুল ছিল, আওয়ামী লীগ নিষিদ্ধ ভুল। আওয়ামী লীগের 5 কোটি সামর্থ্য, আওয়ামী লীগকে যদি নির্বাচন করতে না দেন, এই 5 কোটি লোক তার পছন্দের দলকে ভোট দিতে পারবে না। তাহলে আপনি তার গণতন্ত্রকে খর্ব করলেন। আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ যে মানবতা বিরোধী অপরাধের জন্য, কিন্তু জামাতের বিরুদ্ধে তো একই অভিযোগ। এখন জামাত রাজনীতি করতে পারলে আওয়ামী লীগ কেন করতে পারবে না? নাকি এক দেশে দুই আইন, নাকি বিচার মানে তালগাছ আমার, এই বিচার চলতেছে এখন? কথা হলো যে যারাই অপরাধ করেছেন, প্রথম কথা হলো তাদের প্রত্যেকেরই নিজেরা মূল্যায়ন করা উচিত যে আমাদের ভুল কোথায়, ভুল স্বীকার করা, ভুলের জন্য ক্ষমা চাওয়া এবং এই ভুল থেকে শিক্ষা নেওয়া। এবং রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে যে, কারণ যারাই এগুলো করেছেন তারাও তো আমাদের দেশের লোক, তারা কিন্তু বাইরের লোক না। এবং এইখান থেকে আত্মশুদ্ধি করে দেশে আবার মানুষের জন্য, দেশের জন্য কন্ট্রিবিউট করতে পারেন কিনা, সেই প্রসেসে আসতেছেন কিনা, এইটা নিশ্চিত করা হচ্ছে রাষ্ট্রের দায়িত্ব। এখন রাষ্ট্র যদি দায়িত্ব নয় যে আমি তোমার পক্ষে থাকবো, তোমার বিপক্ষে থাকবো,
তালগাছ বিচার মানে তালগাছ আমার, এই নীতিতে আমি চলবো, তাহলে ওই যেই লাউ সেই কদুই থাকবে রাষ্ট্র। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।